আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। শবে বরাত, যেটা হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, এটা কোনো বানোয়াট বা বেদাতের রাত না, এটা হাদিস সম্মতই। শবে বরাতের রাত কি ইবাদত করার রাত, কিন্তু আমরা এটাকে বানিয়েছি, মেয়েরা বানিয়েছে শাড়ি পরার রাত, আর ছেলেরা বানিয়েছে মাজারে ঘোরার রাত। যারা আমরা এই রাত্রিতে জাগবো, রাত্রিতে জেগে অযথা এটা ওটা না ঘোরাফেরা করে, হ্যাঁ জিয়ারত করবে ঠিক আছে, জিয়ারত করো, চলে এসো, এসে জিকির আজকার করো, তসবিহ তাহলিল করো, নামাজ কালাম পড়ো, এই সালদুল তসবিহ নামাজ, এইসব নামাজগুলো পড়ো, ঠিক আছে, কিন্তু এই মাথা মাথা সে মাথা ঘুরে অযথা সময় অপচয় না করে জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, সালদুল তসবিহ নামাজ পড়ো, ইবাদত করো। আর মেয়েরা শাড়ি পরা রাত বানিয়ে দিয়েছে। শাড়ি পরলে প্রথমত নামাজ হবে না, কারণ শাড়ি পরলে, শাড়ি কোনো মতেই শালীন পোশাক না। আর শাড়ি পরলে সতর খোলা থাকে, আর সতর যদি খুলে যায় তাহলে তার নামাজ হবে না। সুতরাং শাড়ি পরে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হবে না। আর শবে বরাতের রাত হচ্ছে ইবাদত করার রাত, আমরা সেটাকে শাড়ি পরার রাত বানিয়ে দিয়েছি মেয়েরা। তো এবার রাত্রিতে যদি শাড়ি পরি, যারা শাড়ি পরে, তাহলে তারা শাড়ি পরে ইবাদত হবে না, তাহলে শাড়ি পরে লাভটা কি আছে? আর যারা বলছে যে সারা সারা বছর আল্লাহ নাফরমানি করে এই শবে বরাতের রাত জাগলে কি তার সে মাপ পেয়ে যাবে, তাদেরকে একটা কথা বলতে চাই, তওবা করার জন্য স্পেশাল কি কোনো রাত আছে? তাদের কাছে আমার একটা প্রশ্ন, তওবা করার জন্য কি কোনো স্পেশাল রাত, স্পেশাল দিন আছে? তো কোনো মানুষ যদি সারা বছর আল্লাহর নাফরমানি করে এই শবে বরাতের রাত্রিতে একটা দিন অন্তত যদি আল্লাহর ভয়েতে মসজিদে বসে হোক, ঘরে বসে হোক, যে কোনো জায়গায় যদি আল্লাহর ভয়েতে একটু পরিমাণ, যদি একটুও যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে, তাহলে ক্ষতিটা কি আছে? সারা বছর না আল্লাহ নাফরমানি করেছে, একটা দিন তো অন্তত বসুক আল্লাহর দরবারে, আল্লাহর কাছে মাফ চাক একটা দিন, তাতে বাধা কি আছে?